হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে জিৎ ফ্যান্সদের জন্য। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের মতামতটাও কিন্তু কমেন্টে জানিও। আসলে দেখতে দেখতে আরও একটা ঈদ চলে এলো, আর এক মাস পরেই ঈদ, মার্চে ঈদ, তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এবারের ঈদেও জিদ্দার কোনো ছবি নেই। এবারের ঈদ উইদাউট জিতই কাটবে। একটা সময় ছিল যে এই ঈদের জন্য আমরা অপেক্ষা করে থাকতাম অধীর আগ্রহে। তার সবথেকে অন্যতম প্রধান কারণ থাকতো যে সুপারস্টার জিতের ছবি আসবে, একটা এক্সাইটমেন্ট কাজ করতো সব সময়। বাট বিগত কয়েক বছর ধরে এটার হচ্ছে না। একটা সময় জিদ্দা প্রত্যেক বছর ঈদে ধারাবাহিকতার সাথে সিনেমা আনতো। বাদশা দ্য ডন বলো, বস টু বলো, সুলতান দ্য সেভিয়ার বলো, রাবণ বলো, চেঙ্গিস বলো। চেঙ্গিস তার লাস্ট রিলিজ ছিল ঈদের, ঠিক আছে। তারপর আর কোনো ছবি আমরা পাইনি ঈদে, ঠিক আছে। হ্যাঁ, অন্য অন্য সময় তিনি অবশ্যই ছবি এনেছেন, বুমেরাং এনেছেন, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যেটা সিরিজ ছিল, নেটফ্লিক্সে এসেছিল। আর তার পাশাপাশি জিদ্দা একটা লম্বা গ্যাপও নিয়েছিল আর কি সিনেমা থেকে, প্রায় 1-1.5 বছর তার বেশি। তো ঈদে আর জিদ্দার ছবি আসছে না। আর সত্যি বলতে আমরা ঈদে জিদ্দার ছবি খুব মিস করি। অ্যাকচুয়ালি ঈদে আমাদের বাংলাতে জিদ্দার ছবি আসলেই এই ফেস্টিভ্যালটা না একটা ডবল সেলিব্রেশনে রূপান্তরিত হয়, তোমরা সেটা প্রত্যেকেই জানো, ঠিক আছে। এবং শুধুমাত্র এপার বাংলাতেই নয়, ওপার বাংলাতেও জিদ্দার একটা ফ্যান বেস, হিউজ ফ্যান বেস রয়েছে এবং হিউজ ক্রেজ রয়েছে। দেখো, ঈদের মতো একটা বড় ফেস্টিভ্যাল, ঈদে ছবি আসবে না তা তো হতে পারে না। বলিউড থেকেও ছবি আসছে, ধুরন্ধরের পার্ট 2 আসছে, টক্সিক আসছে, দুটো ছবি নিয়েও বেশ হাইপ রয়েছে। ওপার বাংলাতে দম রয়েছে, আফরান নিশোর, সাকিব খানের হয়তো সোলজার বা প্রিন্স যে কোনো একটা মুক্তি পেতে পারে, ঠিক আছে। কিন্তু যাই হোক, বড় বড় ছবি তো খুব মুক্তি পাচ্ছে এবারের ঈদেও। কিন্তু জিদ্দার ছবি ছাড়া ঈদটা হয়তো আমাদের কাছে অতটাও আনন্দময় হয়ে ওঠে না, মানে বিশেষ করে জিৎ ফ্যান্সদের কাছে। হয়তো যারা সিনেমা প্রেমী তারা এনজয় করবে, বাট জিৎ ফ্যান্সরা ঈদটাকে খুব মিস করে, সেইভাবেই মিস করে জিদ্দার ছবি ছাড়া, ঠিক আছে। আর আমি এটাই চাই যে জিদ্দা ঈদে আবার কামব্যাক করুক, ঈদে আবার একটা ছবি নিয়ে আসুক। আমরা এটা বেশ কয়েকবারই দেখলাম যে জিদ্দা শুধুমাত্র ফেস্টিভ্যাল মানে ওই ঈদেই আনতো, তারপর আর কোনো ছবি তার ফেস্টিভ্যালে মুক্তি পেত না, অন্যান্য সময় মুক্তি পেত। কিন্তু এখন যেটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে চারিদিকে, সবাই ফেস্টিভ্যাল টার্গেট করছে, তো জিদ্দা কেন পিছিয়ে থাকবে? জিদ্দার উচিত যদি বছরে দুটো ছবি সে আনে, সেটা একটা ঈদ হোক আর একটা দুর্গাপুজো হোক। তার আপকামিং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রয়েছে, যেটা দুর্গাপুজোতে মুক্তি পেতে চলেছে, তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। সেই থেকে দেখতে গেলে তার লাস্ট দুর্গাপুজো রিলিজ ছিল বাজি ছবিটা, যেটা করোনার পরে রিলিজ করেছিল 2021-এ খুব সম্ভবত। তারপর পুজোতেও কোনো তার ছবি নেই। কিন্তু মেন বিষয়টা হচ্ছে এটাই যে জিদ্দার ছবির জন্য তো আমরা প্রত্যেকেই ওয়েট করে থাকি। একটা হিউজ অডিয়েন্স রয়েছে, বাংলার দর্শক রয়েছে, বা একটা হিউজ ফ্যান্স রয়েছে দুপার বাংলাতেই। তো তারা তো ওয়েট করে থাকে। তো আমার মনে হয় যে বছরে দুটো করে হলেও জিদ্দার ছবি আনা উচিত, ঠিক আছে। কারণ আমরা ওয়েট করে থাকি, আমরা একটা বড় সময় ধরে ওয়েট করে থাকি জিদ্দার ছবির জন্য। তো খুবই খারাপ লাগছে যে এবারের ঈদটাও জিদ্দা ছাড়াই কাটবে। আমি জানি না যে জিদ্দা আবার ঈদে কবে কামব্যাক করবে, কবে তার ফ্যান্সদের মুখে আবার হাসি ফোটাবে, আমি জানি না। বাট দুর্গাপুজোর ছবিটা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটা নিয়ে আমরা এক্সাইটেড, সেটা নিয়েও আমরা খুব আশাবাদী। কারণ বুমেরাংয়ের পরে তার আরও একটা ছবি যেটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে, এবং দুর্গাপুজোর মতো একটা ফেস্টিভ্যালে। উল্টো দিকে অনেক ছবি রয়েছে, দেশু 7 রয়েছে, বা আদার্স প্রোডাকশন হাউসগুলোর ছবিও রয়েছে। কিন্তু জিদ্দার ছবি আসছে মানে এই ফেস্টিভ্যালটা একটা অন্যরকম আকার ধারণ করবে, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। দেখতে গেলে আরও একটা ঈদ জিদ্দা ছাড়াই কাটতে চলেছে, আমরা খুব মিস করছি বিষয়টাকে। বাট যাই হোক, তার যে ছবিটা রয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটার হয়তো কিছু আপডেট ঈদে আসতে পারে। কারণ আমরা দেখেছি এভরি ঈদে জিদ্দার ছবি না এলেও জিদ্দা কিছু না কিছু আপডেট দিয়েই থাকে, ঠিক আছে। কারণ তার যেহেতু ফ্যান্সরা ওয়েট করে থাকে, তো কিছু তো একটা আপডেট পাবো, হয়তো টিজার হতে পারে, বা সেকেন্ড পোস্টার হতে পারে, বা কিছু একটা প্রোমো হতে পারে। যেহেতু এই ছবির এখন ডাবিংয়ের কাজ চলছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। তো যাই হোক, এই ছিল বলা। তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওটা আপলোড। থ্যাংক ইউ, টাটা।